এই থার্মোস্ট্যাটগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আপনি এর অ্যাকুরেসি আপনারা চেক করুন। এখানে একটা রয়েছে 300 টাকা, একটা রয়েছে 250 টাকা, আর এটা রয়েছে 200 টাকা। যেটা সব থেকে চিপ বা কম দামের, এটার অ্যাকুরেসি কিন্তু অতটা ভালো নেই। দেখুন অন্যগুলো, একটা রয়েছে 18.8 ডিগ্রি টেম্পারেচার, আর তার উপরেরটা রয়েছে 18.4 ডিগ্রি টেম্পারেচার, আর এটা রয়েছে 19.1 ডিগ্রি টেম্পারেচার। এবার এর অ্যাকুরেসিটা কিন্তু ঠিকও করা যাবে না, যেটা দেখাচ্ছে সেটাই থাকবে। তার মানে খুব সেন্সিটিভ কাপ যে এই 200 টাকার এটাকে ইউজ করা যাবে না। আজ আমরা তিনটে আলাদা আলাদা মাইক্রো কন্ট্রোলারের রিভিউ করতে চলেছি। এটা একটা কম্পারিজন ভিডিও হবে। তো এখানে তিনটে আলাদা আলাদা দামের রয়েছে, একটা আছে 200 টাকা, একটা আছে 250 টাকা, আর একটা আছে 300 টাকা। সবার প্রথমে শুরু করব 200 টাকার যে কন্ট্রোলারটা রয়েছে সেটা দিয়ে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগবে এটা চালু করতে গেলে। আর এটা দুটো আলাদা আলাদা ডিসপ্লে আছে, এখানে একটা ডিসপ্লে রয়েছে, ঠিক তার নিচে একটা ডিসপ্লে রয়েছে, আর এখানটাতে একটা ইন্ডিকেশন লাইট রয়েছে। এটা হচ্ছে আপনার এই যে যে রিলেটা রয়েছে এখানে, এই রিলে যখন অন হবে তখন এই লাইটটা গ্লো করবে, আর যখন অফ হবে তখন নর্মাল অবস্থায় থাকবে। এখানে দেখবেন ভিসিসি লেখা রয়েছে, এখানে অত ভালো করে বোঝা যাচ্ছে না, উল্টো দিকেও অত এর নেই। প্রথম যেটা রয়েছে সেটা ভিসিসি, মানে +12 ভোল্ট এখানে যাবে। তার ঠিক পরেরটা এদিকে এখানে গ্রাউন্ড, আর পরের দুটো হচ্ছে সুইচের, মানে সুইচের কানেকশনটা আমরা যেরকম করি লোডের সঙ্গে, ঠিক তেমন এখানে কানেকশন হবে। আর এর হচ্ছে রিলেতে আপনার কত অ্যাম্পিয়ার লোড নেবে। লোড ক্যাপাসিটি রয়েছে 250 ভোল্ট, এসিতে আপনার 10 অ্যাম্পিয়ার কারেন্ট লোড নেবে। আর যদি ডিসি লোড হয় তাহলে 14 ভোল্টে 20 অ্যাম্পিয়ার ডিসি নেবে। তারপরে এখানে রয়েছে সেট, এই যে প্রথমটা রয়েছে সেট, তারপরে এটা রয়েছে নেগেটিভ, এটা রয়েছে পজিটিভ। নেগেটিভ পজিটিভ দুটো হচ্ছে আপ ডাউন। রেফ্রিজারেটর কুলার এর অ্যাপ্লিকেশন আছে, মানে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য এটাকে ইউজ করা হয়। আর হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন বা এগ ইনকিউবেটরে এটাকে ইউজ করা হয়। কুলিং বা হিটিং পারপাস দুটোতেই ব্যবহার করতে পারবেন। তবে এটা একটু ন্যাকেড আছে, এটার কোনো কভার নেই, যে কারণে এটা আপনার একটু সাবধানে ধরতে হবে। 12 ভোল্ট ডিসি যদি সাপ্লাই থাকে তাহলে অত সহজে শক লাগবে না। তবে যখন আপনারা এসি লোড দেবেন, এসি লোডটাকে কন্ট্রোল করার জন্য এটাকে এই দুটোকে, এই রিলেটাকে সুইচ হিসাবে ব্যবহার করবেন, তখন কিন্তু এখানে এসি সাপ্লাই থাকবে, তখন কিন্তু এটাকে সাবধানে ধরতে হবে। সব থেকে ভালো হবে যদি শকপ্রুফ গ্লাভস পরে হাত দেন, তাহলে সব থেকে ভালো হবে, অথবা পাওয়ার সাপ্লাই বন্ধ করে হাত দেবেন। কিন্তু এখানে সেট করতে গেলে তো পাওয়ার সাপ্লাই আপনাকে দিতেই হবে, তাহলে আপনার লোডটাকে খুলে দেবেন। সেট করতে গেলে পরে নর্মালি যেরকম মাইক্রো কন্ট্রোলারগুলো থাকে, সব মাইক্রো কন্ট্রোলারগুলোর সেটিং একরকম থাকে না, তবে বেশিরভাগ একই রকম থাকে। তবে এটা সেট করতে গেলে পরে আপনার এখানে উপরের ডিসপ্লে যেটা দেখাচ্ছে 17.8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ডিগ্রি সিটা এখানে আবার দেখাচ্ছে না, ডিসপ্লেটা ছোট, এবং এটা একটু চিপ কোয়ালিটি, তবে অতটা খারাপ না, ভালোই আছে। আর নিচে একটা ছোট ডিসপ্লে রয়েছে, এটাতে আপনার সেট ভ্যালু দেখাবে, এটা প্রেজেন্ট ভ্যালু দেখাবে, মানে বর্তমান যা টেম্পারেচার আছে সেটা দেখাবে। আর নিচেরটা সেট ভ্যালু দেবে, মানে আপনি যত ডিগ্রিটা সেট করে রাখবেন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, ঠিক তো সেখানে দেখাবে নিচেরটা। কিন্তু নিচেরটা আমি নিজেই ভালো করে দেখতে পাচ্ছি না, মোবাইলে হয়তো অত ভালো দেখাও যাচ্ছে না। প্রথমে সেট আসলে পরে এখানে বিলিং করবে, এই যে দেখুন হালকা হালকা বিলিং করছে, মোবাইলে বোঝা যাচ্ছে মনে হচ্ছে, খালি চোখেই অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে 30 ডিগ্রি আছে কি কত ডিগ্রি আছে অত ভালো করে বোঝা যাচ্ছে না, অনেক এরকম হেলালে ভালো করে বোঝা যাচ্ছে, তাছাড়া বোঝা যাচ্ছে না। এটা একটু কম লাগলো। তবে কাজ চালানোর জন্য যদি বাজেট কম থাকে তাহলে 200 টাকা হিসাবে এটা কোনো খারাপ না, যথেষ্ট ভালো। এবার আমরা মনে করুন যে এটাকে আমরা 37 ডিগ্রিকে 38 ডিগ্রিতে সেট করব, তাহলে পরে এটাকে প্লাসে চেপে ধরে রাখতে হবে। এটা চেঞ্জ হচ্ছে, 34, 35, 37, 38, 39 হয়ে গেছে। কম কম করতে গেলে এই যে নেগেটিভে, যতক্ষণ এরকম বিলিং করতে থাকবে ততক্ষণ আপনারা চেঞ্জ করতে পারবেন। বিলিং না করলে পরে আবার সেট নিয়ে আসতে হবে, একবার সেট প্রেস করলে এরকম বিলিং করতে থাকবে। এটাকে সেটটাকে প্রেস করে রাখতে হবে। তাহলে এখানে দেখুন P0 লেখা চলে আসলো, ওপরে যেখানে প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছিল সেখানে। এখানে দেখুন P0টা হচ্ছে আপনি কি পারপাসে ইউজ করছেন, হিটিং এর জন্য কি কুলিং এর জন্য। এখানে যদি হিটিং এর জন্য ইউজ করেন আর এখানে যদি চেঞ্জ না করেন, কুলিং এ থেকে যায়, তাহলে কিন্তু উল্টো কাজ করবে। এটা এটা এইচ চেঞ্জ হচ্ছে, এখানে কুলিং, এখানে হিটিং এর জন্য আমরা ইউজ করব, তাহলে সেট করছি এইচে। তারপরে আবার সেটটাকে প্রেস করলে P0 থেকে P1-এ যাবে। P1-এর সেটিংটা হচ্ছে আপনার ডিফারেন্স, মানে আপনার কত ডিগ্রিতে সেট করছেন আর কত ডিগ্রিতে আপনি অন অফ করতে চাচ্ছেন। মনে করুন আপনি এখানে 38 ডিগ্রিতে সেট করা আছে, তাহলে আপনি এটাকে 37 ডিগ্রিতে আপনি রিলেটাকে অন করাতে চাচ্ছেন বা সুইচটাকে অন করাতে চাচ্ছেন। 38-এ বন্ধ হবে আর 37-এ অন হবে। তাহলে P1টা আপনার, আপনি তো একটা সেট টেম্পারেচার এখানে প্রথমেই সেট করে দিয়েছিলেন 38, এবার P1টা আপনার করতে হবে 1 ডিগ্রি, তাহলে 37-এ গিয়ে অন হবে। এখানে 3 ডিগ্রির মতো বাই ডিফল্ট আছে, না এখানে বাড়ছে,
0.9 আসলো, হ্যাঁ 1 ডিগ্রি। 1 ডিগ্রি যখন ডাউন হবে তখন আপনার এটা আবার অটোমেটিক অন হয়ে যাবে। এবার হচ্ছে P2। P2 হচ্ছে আপার লিমিট, মানে আপনি 38 ডিগ্রিতে সেট করেছেন টেম্পারেচারটা, কিন্তু কোনো কারণে ফেল করে গেল, তাহলে আপনি ম্যাক্সিমাম কত ডিগ্রির উপরে আর যেতে দেবেন না, তাহলে এটাকে সার্কিটটা ও সেভ করবে। তাহলে আপার লিমিট। P3তে হচ্ছে আপনার লোয়ার লিমিট, এটাও হাফ ডিগ্রি করে দিলাম। ম্যাক্সিমাম আছে আপনার P4 পর্যন্ত, মানে আপনি 5টা ফাংশন P0 থেকে P4 পর্যন্ত 5টা ফাংশন হয়, 5টা ফাংশনই আপনি করতে পারবেন। তাহলে এই ছিল এর সেটিং ভিডিও। এবার সেট করা হয়ে গেলে এটাকে আমি লং প্রেস করে রাখলে পরে আমার নর্মাল চলে আসবে। এবার হচ্ছে এটা 200 টাকা হিসাবে কতটা জাস্টিফাই করে। হ্যাঁ ঠিকই আছে, 200 টাকা হিসাবে একদম খারাপ না, কন্ট্রোলারটা যথেষ্ট ভালো, শুধু একটু সাবধানে ব্যবহার করতে হবে। কিন্তু মেইন হচ্ছে এর অ্যাকুরেসি নিয়ে যদি কথা বলি, তাহলে এটা মেইন হচ্ছে, এটা সমস্যা হচ্ছে কি, যত লো কস্টের যে কন্ট্রোলারগুলো আসে সেটার অ্যাকুরেসি তত খারাপ থাকে। এটা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি অন্যান্যগুলো দেখুন। এখানে আমি এক গ্লাস জল নিয়েছি, একটা কাপে জল নিয়েছি, 3টে কন্ট্রোলারের সব এক জায়গায় করে আমি আরটিডি গুলো বা থার্মোস্ট্যাট বা আরটিডি যাই বলেন, এই থার্মোস্ট্যাট গুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আপনি এর অ্যাকুরেসি আপনারা চেক করুন। এখানে একটা রয়েছে 300 টাকা, একটা রয়েছে 250 টাকা, আর এটা রয়েছে 200 টাকা। যেটা সব থেকে চিপ বা কম দামের, এটার অ্যাকুরেসি কিন্তু অতটা ভালো নেই। দেখুন অন্যগুলো, একটা রয়েছে 18.8 ডিগ্রি টেম্পারেচার, আর তার উপরেরটা রয়েছে 18.4 ডিগ্রি টেম্পারেচার, আর এটা রয়েছে 19.1 ডিগ্রি টেম্পারেচার। আমি এটাকে থার্মোমিটার ইউজ করেছি, থার্মোমিটার দিয়ে আমি চেক করেছি এর আগে। তো এখন থার্মোমিটারটা ব্যাটারি নেই, যে কারণে আমি দেখাতে পাচ্ছি না। এবার এর অ্যাকুরেসিটা কিন্তু ঠিকও করা যাবে না, যেটা দেখাচ্ছে সেটাই থাকবে। তার মানে খুব সেন্সিটিভ কাপ, যে এই 200 টাকার এটাকে ইউজ করা যাবে না। প্রাইস হিসাবেও এবং কোয়ালিটি হিসাবেও এটা একদম 3 নম্বরে। বাদ বাকি দুটো যেটা রয়েছে সেটারও কম্পেয়ার করব এখন। আর আরেকটা জিনিস কি, এখানে এর আরটিটা যদি আমি ওপেন করে দিই, তাহলে এখানে কিন্তু এরর বা ওপেন কিছু আসছে না, তাও 21 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। এটা দেখানো উচিত না, এখানে ওপেন বা এরর কিছু আসা উচিত। যেহেতু এত চিপ কোয়ালিটির, এই জন্য এখানে এরকম কিছু আসছে না। এখানে অ্যাকচুয়ালি যদি শর্ট করি কি দেখাচ্ছে দেখি তো, শর্ট করলেও কিছু আসছে না। আরটিটা যদি ইনস্টল করি তাহলে কি চেঞ্জ হচ্ছে সেটা একবার দেখব। টেম্পারেচার দেখাচ্ছে 21.2 ডিগ্রি, 3 ডিগ্রি, যেটা একেবারেই ফালতু লাগছে। এখানে চেপে ধরলে আবার টেম্পারেচারটা বাড়ছে, ঠিকঠাকই দেখাচ্ছে। আর এর রিলেটা কিন্তু কখনো মিস করে যেতে পারে, এটা নিয়ে ডাউটও আছে। তো অ্যাকচুয়ালি এটা দিয়ে ব্যবহার করা যাবে না। এর সেটিং ভিডিও বা ওভারঅল আনবক্সিং ভিডিও, রিভিউ ভিডিও, এটা সব আমার চ্যানেলে দেওয়াই আছে অলরেডি। এই মাইক্রো কন্ট্রোলারটার প্রাইস হচ্ছে 250 টাকা। আমরা এর রিভিউ ভিডিও করে রেখেছি অলরেডি, এটা কি করে সেট করতে হয় সম্পূর্ণ আমার চ্যানেলের ভিডিওগুলো আছে। তবে এটার অ্যাকিউরেসি যথেষ্ট ভালো। দেখুন এখানে দুটো, দেখুন কাপের মধ্যে জলে আমি এর আরটিটাও এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, এরও আরটিডি ঢুকিয়ে রেখেছি। আপনারা টেম্পারেচারের পার্থক্য দেখুন, একটাতে 19 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, একটাতে 18.6, মানে 0.4 ডিগ্রি ডিফারেন্স আছে। এরকম আমরা 200 টাকারটা দেখেছিলাম, সেখানে শুধু 12 ভোল্ট কাজ করে, কিন্তু এখানে আপনি ভোল্টেজ, এটাতে ভোল্টেজ রেঞ্জ কিন্তু অনেক রয়েছে। এটা 5 ভোল্ট ডিসি, 12 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ডিসি, 110 থেকে 120 ভোল্ট এসি, সবগুলো সাপ্লাই আপনি চালাতে পারবেন এই মাইক্রো কন্ট্রোলারটা। আর রিলে সেটিং সেম আছে, ওটার আগেরটা যেটা দেখেছি সেটা একই আছে। অ্যাকুরেসিও এখানে ঠিক আছে। আর -50 থেকে 120 ডিগ্রি থেকে রেঞ্জ আছে, এটা টেম্পারেচার রেঞ্জ। আগেরটা তো এরকম ছিল, 100 ডিগ্রি মতো ছিল, -50 থেকে 100 ডিগ্রি মতো ছিল। 50 টাকা দামের পার্থক্যতে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাতে একটা কভারও আছে, যাতে সহজে শক লাগবে না, সেরকম আছে। প্লাস এটাতে আপনি ফাংশন বেশি পাচ্ছে। দেখুন এখানে এটাতে সেট, তারপরে সেটটাকে একটু প্রেস করে রাখলে আবার নর্মালে চলে আসবে। তারপরে আরেকবার প্রেস করে হোল্ড করলে পরে যেটা ফাংশন আছে আপনার, সেটা আসবে। এই দেখুন P0 চলে আসলো। এটা হিট কি কুল যে কোনো ব্যবহার করতে পারবেন। এটা হিটে আসলো। তারপরে আবার সেটটাকে প্রেস করলে এখানে P1 আসবে। এরকম P2 থেকে এখানে P7 পর্যন্ত আছে, মানে টোটাল 8খানা ফাংশন আছে। এটার টেম্পারেচার অ্যাকুরেসিটা অতটা ভালো নেই। সব থেকে অ্যাকুরেসি ভালো হচ্ছে এই লাস্টে যেটা 300 টাকা দাম সেটা। আমি যদি নাম্বার ওয়াইজ দিই, তাহলে এটাকে 1 নাম্বার দিতে হবে, এটাকে 2 নাম্বার দিতে হবে, আর এটাকে 3 নাম্বার দিতে হবে। এটা টাটা থার্মোমিটারের সঙ্গে সম্পূর্ণ ম্যাচিং হচ্ছে। আর এর ফাংশন রয়েছে 4টা, F1 থেকে F4 পর্যন্ত। এটাকে আপনারা হিটিং কুলিং দুটোতে ইউজ করতে পারবেন।
কিন্তু এর সার্কিট ডায়াগ্রামটা একটু আলাদা আছে, আমি সেটা দেখাচ্ছি। এটাতে সেট করতে গেলে পরে এটা অন অফ বাটন, এটা প্রেস করলে পরে, প্রেস করে হোল্ড করলে অফ হয়ে যাবে, আর একবার প্রেস করলে অন হবে। আর এখানে যে সুইচ এস রয়েছে এটা হচ্ছে সেট বাটন, এটা সেটটাকে প্রেস করে রাখলে পরে ফাংশনে চলে আসবে। তারপরে এগুলো আপনারা সেট করতে পারবেন। এটা যেটা আপনার দেখাচ্ছে এটা প্রেজেন্ট ভ্যালু, এটা F1, F2, F3, F4 এর সেটিংগুলোর ভিডিও আমি অলরেডি একটা করে রেখেছি, আমার চ্যানেলে আপলোড করাই আছে। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখবেন সেটা, নাহলে এই ভিডিওর সঙ্গে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি এটা সেটিং করার ভিডিওটা। এটা সেট করার জন্য প্রেস করে হোল্ড করতে হবে, তারপরে আসবে আপনার F1, F1 চলে আসলো। তারপরে এটা দেখুন 30 ডিগ্রি, আবার প্রেস করে হোল্ড করে রাখতে হবে। এটা F1 আসলো, এবার প্রেস করে হোল্ড করতে হবে, প্রেস করে হোল্ড করে 30, এবার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ হচ্ছে, আপনার ডিজায়ার ভ্যালুতে আপনি সেট করতে পারবেন। তারপরে ছেড়ে দিলে পরে আবার নর্মাল চলে আসবে। তারপরে প্রেস করে হোল্ড করলে এখানে 2 নম্বরে F2 হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্সটা আপনারা এইভাবে সেট করতে পারবেন। তবে ভ্যালু সেট করার আগে এরকম সুইচটাকে হোল্ড করে রাখতে হবে। হোল্ড করে রাখলাম একবার, চেঞ্জ করলাম, দিয়ে আবার হোল্ড করে রাখবো। 0.9 সেট করেছি, এই দেখুন সেট হচ্ছে। তারপরে আবার নর্মাল আসলো, একটা একটা করে সেট করতে হবে। 3 হচ্ছে টাইম ডিলে, আর 4 নাম্বার হচ্ছে অ্যাকুরেসি বা ক্যালিব্রেশন করতে হবে সেটা। তো এইভাবে এটাকে সেট করতে হয়। এটার সার্কিট ডায়াগ্রাম অনেকটা আলাদা আছে, অন্যগুলোর মতো না। এটাতে দুটো রিলে রয়েছে, কুলিং এর জন্য আলাদা রিলে, আর হটের জন্য আলাদা রিলে। এটা সব থেকে প্লাস পয়েন্ট আমার কাছে এটা লেগেছে যে এটাতে আপনার আলাদা 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হবে না, ডাইরেক্ট এসি সাপ্লাই যেটা আপনার বাড়িতে থাকে 110 থেকে 220 এসি ভোল্টেজ আপনি ডাইরেক্ট এখানে সাপ্লাই দিতে পারবেন। আমরা দিয়েছি এখানে দেখুন 1 নাম্বার আর 2 নাম্বার পিন, এখানে 1 নাম্বার আর 2 নাম্বার পিনে আপনি এসি সাপ্লাই দিয়ে দিলেন, তাহলে এটা আপনার চালু হয়ে গেল। এবার এটা তো তারপরেরটা এটা সেন্সার বলতে এই থার্মোস্ট্যাট বা আরটিডি বা এনটিসি যাই বলেন না কেন এটা রয়েছে। তারপরে হিটিং, তারপরে কুলিং। যদি আপনার এটা কুলিং এর জন্য ইউজ হয় তাহলে লাস্টের এটা 7 আর 8 নাম্বার লাগাতে হবে, আর এটা সুইচের মতো কাজ করবে। আর এখানে হিটিং এর জন্য এই যে 4 আর 5, সরি 5 আর 6 হচ্ছে হিটিং এর জন্য। রিলের লোড নেবে ওরকম 10 অ্যাম্পিয়ার এসি ভোল্টে আপনার 10 অ্যাম্পিয়ার নেবে। এখানে ডিসি ভোল্ট কিছু উল্লেখ করা হয়নি, সাধারণত এটা এসিতে ইউজ হবে তার জন্য এটা এসি দেওয়া হয়েছে, তবে ডিসিও দেওয়া যাবে এখানে। আর ডিসিতে একটু অ্যাম্পিয়ার লোডটা আলাদা হবে, ধরুন 12 ভোল্টে 20 অ্যাম্পিয়ার লোড এরকম হবে, এসিতে 10 অ্যাম্পিয়ার আপনি দিতে পারবেন। আজকের এই মাইক্রো কন্ট্রোলারের কম্পারিজন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন